তুমি কি জানো, ঘুমের মধ্যে যে মুখগুলো তুমি দেখো তার কিছু মুখ এই পৃথিবীর নয়। একবার যদি সেই মুখ তোমাকে চেয়ে থাকে, তবে ঘুম ভাঙলেও সে দৃষ্টি তোমার সাথে থাকে, যতক্ষণ না তুমি তাকে ফিরিয়ে দাও অথবা সে তোমাকে নিয়ে যায়। তাহলে এবার গল্প শুরু হচ্ছে। প্রতিনিয়ত ভৌতিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য হরর ভিডিও নিয়ে আসি। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প, কালো মুখোশ। শীতের শেষ ভাগ, রাত তখন 10:30। গ্রামের মাটির রাস্তা দিয়ে এক বৃদ্ধ হেঁটে আসছে, কাঁধে পুরনো চাদর, হাতে লণ্ঠন। হাওয়া ঠান্ডা, কিন্তু লণ্ঠনের শিখা একবারও দুলছে না, যেন বাতাস এখানে পৌঁছাচ্ছে না। বৃদ্ধের মুখ ঢাকা কালো কাপড়ে, শুধু চোখ দেখা যাচ্ছে। দুটো চোখ কেমন যেন নিষ্প্রভ, কিন্তু সেই দৃষ্টি অদ্ভুতভাবে ভেদ করে যায়। গ্রামের মাথায় পৌঁছে সে দাঁড়ালো, পুরনো বড় আম গাছের নিচে, যেখানে বহু বছর আগে এক মহিলার অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। গাছের নিচে দাঁড়িয়ে সে লণ্ঠনটা মাটিতে রাখলো, চারিদিকে তাকালো, তারপর আস্তে আস্তে গুনগুন করে এক অজানা ভাষায় কিছু বলতে শুরু করলো। ভাষাটা এই গ্রামের কেউ শোনেনি, তবু যেন মাটির ভেতর থেকে সাড়া পাওয়া যাচ্ছে একটা ভারী শ্বাসকষ্টের শব্দ। দূরে দাঁড়িয়ে থাকা গ্রামের মেয়ে শিউলি চুপচাপ সব দেখছিল। হঠাৎ বৃদ্ধ লণ্ঠনটা তুলে সরাসরি তার দিকে তাকালো। কালো মুখোশের ফাঁক দিয়ে সেই চোখ যেন ঠান্ডা ছুরির মতো শিউলির বুক ভেদ করে গেল। শিউলির মনে হচ্ছিল ওই চোখের দিকে তাকিয়ে থাকলে সে হয়তো আর নড়তে পারবে না। বুকের ভেতর ধক ধক শব্দটা নিজের কানে শোনা যাচ্ছিল। সে এক পা পিছিয়ে গেল, কিন্তু ঠিক তখনই চারপাশের শব্দ যেন হঠাৎ থেমে গেল। ঝিঝি পোকা, কুকুরের ডাক, সব চুপ। বৃদ্ধ মুখোশের ভেতর থেকে গম্ভীর কর্কশ গলায় বলল, তোকে ডাকা হয়েছে। শিউলি কেঁপে উঠল। আপনি কে? তার কণ্ঠে কাঁপুনি। বৃদ্ধ লণ্ঠনের আলো নিজের মুখে আনল না, অদ্ভুত সেই ভাষায় আবার কিছু বলল। তারপর এক লাফে গাছের নিচ থেকে অন্ধকারে মিলিয়ে গেল। শিউলি দৌড়ে বাড়ি ফিরল, দরজা বন্ধ করে হাঁপাতে লাগলো। তার মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে? তোকে কে তাড়া করেছিল? শিউলি কিছু বলতে গিয়ে থেমে গেল, কারণ দরজার বাইরে একেবারে মাটির গায়ে কালো লণ্ঠনের স্নান আলোটা নিভে নিভে আবার জ্বলে উঠছে। সেই রাতটা শিউলি প্রায় ঘুমাতে পারেনি। মাঝে মাঝে জানালার বাইরে থেকে ফিস ফিস আওয়াজ ভেসে আসছিল, যেন কেউ তার নাম ধরে ডাকছে, শিউলি, শিউলি। একবার সাহস করে জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখলো দূরে পুরনো আম গাছের নিচে কেউ দাঁড়িয়ে আছে। লণ্ঠন নেই, আলো নেই, কিন্তু তার চোখ যেন অন্ধকার ভেদ করে দেখা যায়। শিউলি চোখ সরাতে পারছিল না। ঠিক তখনই হঠাৎ মনে হলো গাছের গোড়ায় কিছু নড়ছে। মাটি ফেটে। শিউলি চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু কণ্ঠ শুকিয়ে গেল। মুহূর্তের মধ্যে দৃশ্যটা অদৃশ্য হয়ে গেল, যেন কিছুই ঘটেনি। পরের দিন সকালেই খবর ছড়িয়ে পড়ল, রাতের বেলা গ্রামের প্রান্তে এক ছাগল মরেছে, আর তার শরীরে অদ্ভুতভাবে ছিন্ন বিচ্ছিন্ন। বয়স্করা বলতে লাগলো, ওই কালো মুখোশওয়ালা মানুষটা আবার এসেছে। শিউলি বুঝতে পারল এটা শুধু তার দেখা নয়, গ্রামের ইতিহাসের গভীরে কিছু আছে। কথা রটল,
বছর 20 আগে এক তান্ত্রিক এই গ্রামে এসেছিল, মুখোশ পরে মৃত আত্মাদের ডেকে আনত আর তাদের দিয়ে কাজ করাতো। শেষবার যখন সে গাছের নিচে যজ্ঞ করছিল তখন নাকি গ্রামবাসী তাকে পুড়িয়ে মেরেছিল, কিন্তু মারা যাওয়ার আগে সে শপথ করে গিয়েছিল প্রতি 30 বছরে সে ফিরে আসবে আর যাকে বেছে নেবে তাকে নিজের সঙ্গে নিয়ে যাবে। শিউলির মনে হচ্ছিল এবার সেই মানুষটা তাকে বেছে নিয়েছে। সেই রাতেই শিউলির ঘুম এলো, কিন্তু ঘুমের ভেতর স্বপ্ন অদ্ভুত হয়ে উঠল। সে দেখল পুরনো আম গাছের নিচে সে দাঁড়িয়ে আছে, চারপাশে ঘন কুয়াশা। কুয়াশার ভেতর থেকে সেই কালো মুখোশওয়ালা মানুষ ধীরে ধীরে এগিয়ে আসছে। তার হাতের লণ্ঠন নিভে গেছে, কিন্তু মুখোশের ফাঁক দিয়ে দুটো চোখ অস্বাভাবিক উজ্জ্বল। সে এগিয়ে এসে ফিস ফিস করে বলল, তুই এখন আমার। হঠাৎ মাটির নিচ থেকে ঠান্ডা হাত তার গোড়ালিতে আঁকড়ে ধরল। শিউলি চিৎকার করল, কিন্তু শব্দ বেরোলো না। গাছের চারপাশে কালো ধোঁয়া জমে একটা বৃত্ত তৈরি করলো, আর সেই বৃত্তর ভেতরে সে টেনে নিয়ে গেল তাকে। ঠিক তখনই শিউলি ঘুম ভেঙে জেগে উঠল। বুক ধড়ফড় করছে, কপালে ঠান্ডা ঘাম, কিন্তু তার ভয়ের চেয়ে বড় ছিল অন্য জিনিস। তার পায়ের গোড়ালিতে কাদা লেগে আছে, যেন সে সত্যি মাটির মধ্যে দাঁড়িয়েছিল। পরদিন সকালে শিউলি সরাসরি গেল গ্রামের একমাত্র বৃদ্ধ তান্ত্রিক নারায়ণ কাকার কাছে। সব শুনে নারায়ণ কাকা গভীর হয়ে বললেন, তুই যাকে দেখেছিস সে মানুষ নয়, ওর আসল নাম কেউ জানে না। শুধু জানি ওই মুখোশের ভেতর মুখ নেই, শুধু ফাঁপা কালো শূন্যতা। শিউলি ভয় পেয়ে জিজ্ঞেস করল, আমার সঙ্গে ওর কি চাই? নারায়ণ কাকা লণ্ঠনটা মাটিতে রেখে কিছু পাতা পোড়াতে লাগলেন। ধোয়ার ভেতর চোখ কুঁচকে তাকিয়ে দেখলেন, ওকে থামানো যাবে না যদি না তুই আম গাছের শেকড়ের নিচে চাপা দেওয়া কালো মুখোশটা খুঁজে বার করিস। ওর শক্তি ওই মুখোশেই বন্দি, কিন্তু সাবধান, মুখোশটা ছোঁয়া মানে নিজের প্রাণ নিয়ে তাকে ফিরিয়ে দেওয়া। শিউলি ঠিক করল, যে করেই হোক মুখোশটা বের করবে। রাতে হাতে কেরোসিনের লণ্ঠন নিয়ে বেরোলো। চাঁদের আলোয় আম গাছটা অস্বাভাবিকভাবে স্থির, পাতাগুলো নড়ছে না। সে গাছের গোড়ায় মাটি খুঁড়তে শুরু করলো। হঠাৎ মাটি থেকে একটা গন্ধ বেরোলো, পচা মাংস আর ধোঁয়ার মিশ্রণ। একটু পর তার হাত ঠেকলো কাঠের মতো শক্ত কিছুর গায়ে। সে মাটি সরাতেই দেখতে পেল পুরনো ছেঁড়া কাপড়ে মোড়ানো একটা মুখোশ। কিন্তু ঠিক তখনই পেছনে ফিস ফিস আওয়াজ, ফিরিয়ে দে, ফিরিয়ে দে। শিউলি ঘুরে তাকাতেই দেখল চারপাশে কালো মুখোশওয়ালা মানুষ, এক নয় একাধিক। প্রতিটির চোখে সেই একই ঠান্ডা দৃষ্টি। মুখোশ হাতে নিতেই মাটির নিচ থেকে ঠান্ডা হাওয়া, ঠান্ডা ধোঁয়া ছড়িয়ে তার পায়ে জড়িয়ে ধরল। সে বুঝল এখন হয় পালাতে হবে, নয়তো এখানেই শেষ হতে হবে। শিউলির হাতে কালো মুখোশ, চারপাশে দাঁড়িয়ে আছে অসংখ্য কালো মুখোশওয়ালা ছায়া। তাদের চোখে যেন মৃত্যু ঝলকাচ্ছে। হঠাৎ শিউলির মনে পড়ল নারায়ণ কাকার কথা, মুখোশটা ছুঁয়ে প্রাণ দিয়ে তাকে ফিরিয়ে দিতে হবে। সে গভীর শ্বাস নিয়ে মুখোশটা নিজের মুখে চেপে ধরল। সঙ্গে সঙ্গে শরীরের ভেতর দিয়ে শীতল একটা স্রোত বয়ে গেল, যেন আত্মা টেনে নেওয়া হচ্ছে। চারপাশের সব ছায়া হঠাৎ তীব্র চিৎকারে মিলিয়ে গেল। শেষ মুহূর্তে শিউলি অনুভব করল কালো শূন্যতার ভেতর থেকে একটা হাত তাকে ঠেলে বাইরে ছুঁড়ে দিল। সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল।
পরের দিন ভোরে গ্রামবাসী আম গাছের নিচে শিউলিকে অচেতন অবস্থায় পেল। তার হাতে আর মুখোশ ছিল না। নারায়ণ কাকা এসে বললেন মুখোশটা এবার গেছে, কিন্তু সে একদিন ফিরে আসবে। শিউলি ধীরে ধীরে সুস্থ হলো, কিন্তু সেই রাতের পর তার চোখের গভীরে একটা অদ্ভুত শূন্যতা থেকে গেল। আর যখনই কেউ জিজ্ঞেস করে এই মুখোশ কেমন ছিল, শিউলি শুধু হেসে বলে, মুখ ছিল না, শুধু অন্ধকার। গল্পটি এখানেই সমাপ্ত হচ্ছে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এ ধরনের গল্প প্রতিনিয়ত পেতে পারেন। তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।